কষ্ট নিয়ে মরছে। কখনো কখনো কিছু মৃত্যু শুধু মৃত্যু থাকে না, সেগুলো হয়ে ওঠে একটা গোটা ব্যবস্থার বিরুদ্ধে অভিযোগপত্র। বাগেরহাটের সাবেক ডাঙ্গার সেই ছোট্ট ঘরে ঝুলে থাকা এক মায়ের দেহ আর মেঝেতে পড়ে থাকা 9 মাসের শিশুর নিথর শরীর, এই দৃশ্য শুধু একটি পরিবারের নয়, পুরো দেশের বিবেককে নাড়িয়ে দেওয়ার কথা। কার্নেজ সুবর্ণা স্বর্ণালী, 22 বছরের এক তরুণী। অভিযোগ, চরম হতাশায় তিনি প্রথমে নিজের 9 মাসের শিশু সন্তানকে পানিতে চুবিয়ে হত্যা করেন, তারপর নিজেই গলায় রশি দিয়ে আত্মহত্যা করেন। একটি ঘরের ভেতরেই শেষ হয়ে যায় দুটি জীবন, নিভে যায় একটি পুরো ভবিষ্যৎ। স্বর্ণালীর স্বামী জুয়েল হাসান সাদ্দাম, নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের বাগেরহাট সদর উপজেলার সভাপতি, বর্তমানে যশোর কারাগারে বন্দী। রাজনৈতিক মামলায় গ্রেপ্তার হওয়ার পর থেকেই স্বর্ণালী একা লড়ছিলেন সংসার, সন্তান আর অসীম অনিশ্চয়তার সঙ্গে। এই দীর্ঘ অপেক্ষা আর মানসিক চাপই ধীরে ধীরে তাকে ভেঙে দেয়। স্ত্রী এবং সন্তান মারা গেলেও প্যারোলে মুক্তি পাননি সাদ্দাম। শেষবারের মতো 5 মিনিটের জন্য কারাগারের ফটকে দাঁড়িয়ে তিনি মৃত স্ত্রীকে ছুঁয়ে দেখেন। তার জীবনে প্রথমবার নিজের সন্তানকে কোলে নেন, কিন্তু সে সন্তান তখন আর জীবিত নয়। এর থেকে নির্মম দৃশ্য আর কি হতে পারে। কারা ফটকের সামনে স্বজনদের কান্নায় বাতাস ভারী হয়ে ওঠে। কেউ বলছিলেন সে খুনি না, রাজনৈতিক মামলার আসামি। কেউ বলছিলেন এই রাজনীতি সব শেষ করে দিল। কিন্তু এই কান্না শোনার মতো কেউ ছিল না। এই মৃত্যু কি শুধুই একটি পারিবারিক ট্র্যাজেডি, নাকি এর পেছনে আছে বছরের পর বছর ধরে গড়ে ওঠা একটি ভয়ঙ্কর রাজনৈতিক সংস্কৃতি, যে সংস্কৃতির নাম ছাত্রলীগ? দখল, চাঁদাবাজি, সহিংসতা, মামলা, ক্ষমতার অপব্যবহার। এই সংগঠনের কারণে কত পরিবার যে এভাবে ধ্বংস হয়েছে তার কোনো হিসাবই নেই। আজ সাদ্দাম কারাগারে, তার স্ত্রী এবং সন্তান কবরে, কিন্তু এই পরিণতির পেছনে যে রাজনৈতিক বাস্তবতা, যে সহিংস ছাত্র রাজনীতি, যে ভয়ঙ্কর সংস্কৃতি, তার বড় নাম ছাত্রলীগ। দেশের মানুষ আজ এই সংগঠনকে ঘৃণা করে, ভয় পায়, কারণ এই নামটার সঙ্গে শুধু সন্ত্রাস আর ধ্বংসই জড়িয়ে গেছে। পুলিশ বলছে ময়নাতদন্ত রিপোর্ট না আসা পর্যন্ত চূড়ান্ত কিছু বলা যাবে না। কিন্তু প্রশ্ন হলো, একজন মা কেন এমন চরম সিদ্ধান্তে পৌঁছালেন? এ প্রশ্নের উত্তর শুধু একটি রিপোর্টে পাওয়া যাবে না। এর উত্তর লুকিয়ে আছে বছরের পর বছর ধরে চলা জুলুম, মামলা, হয়রানি আর রাজনৈতিক অমানবিকতায়। কাল বাগেরহাটে কবর হলো এক মা আর তার এক শিশুর, কিন্তু আসলে কবর হলো আরো কিছুর। একটি পরিবারের স্বপ্ন, একটি শিশুর ভবিষ্যৎ, আর একটি দেশের বিবেকের অংশ। এই মৃত্যু শুধু স্বর্ণালী অথবা নাজিমের নয়, এই মৃত্যু একটি নোংরা রাজনৈতিক বাস্তবতার উদাহরণ।